البلاد إلى الله تعالى مساجدها وأبغض البلاد إلى الله تعالى أسواقها। ১৫০০ বছর আগে বিশ্বনবী আমার জানান এই পৃথিবীর ইদানিং বর্তমান তাম পৃথিবীতে ২২৮টা রাষ্ট্র পৃথিবীতে এখন চলে। কয়টা দেশ বাবাজিরা? কি আপনারা ঘুমাচ্ছেন? কয়টা বললাম? আরে কথা কম নাকি? ২২৮টা রাষ্ট্র পৃথিবীতে, আমেরিকা থেকে শুরু করে ভারতের জমিন থেকে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে শুরু করে তাম পৃথিবীতে এখন রাষ্ট্র আছে বর্তমান ২২৮টা। বুজুর্গ দোস্ত, আল্লাহর নবী বলেন এই আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীর মধ্যে যত জায়গা তোমরা দেখতে পাও এবং না পাও, তাম দুনিয়ার মধ্যে বিশ্ব নবী বলে আমার আল্লাহ পাকের কাছে সবচাইতে ভালো জায়গা, যেই জায়গাটাকে আমার আল্লাহ বেশি ভালোবাসেন, নবীজি বলেছেন তার নাম হচ্ছে মসজিদ। জোরে জোরে সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বলে ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। আল্লাহর নবী বলেন আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ পাকের কাছে সবচাইতে খারাপ জায়গা, যেই জায়গাটাকে পৃথিবীতে আমার আল্লাহ ভালোবাসে না, নবী বললেন সেই জায়গাটার নাম হলো বাজার। কি ভাই? একটু জোরে বলেন, কি ভাই? বাজার। সম্মানিত এলাকাবাসী, বাজার আমাদের জরুরতের বস্তু। মাগরিবের নামাজের আগ অথবা পর থেকে আপনারা বাজার করেছেন। এখন দোয়ার সময়, রাত্র গভীর হয়ে গেছে, অসংখ্য মানুষ বাজারের চতুর্দিকে ঘোরাঘুরি করছে, আমি আসার সময় দেখেছি। এজন্যই আমি আপনাদের খিদমতে একটু অনুরোধ করলাম, যাহারা বাজারে আছেন, রাস্তাঘাটে আছেন, আজকের মাহফিলের মধ্যে বয়ানের কোনো প্রয়োজন আমি ওয়াইস করুনি মনে করি না। আপনারা অনেকেই চোখের পানি ছড়িয়েছেন এই জায়গার মধ্যে বসে ছেলেদের গজল শুনে। আমারও জীবনে অতীতের কিছু কথা মনে পড়ে গিয়েছিল। খোদার কসম করে বলি, কোরআন আমার সামনে। আজকের মাহফিলটা যদিও মানুষের সংখ্যা খুবই কম, গত রাত্রে আমি কৃষ্ণপুর মাদ্রাসায় ছিলাম, এর চাইতে আমার মনে হয় আরো 40 গুণ মানুষ বেশি ছিল। একটা অনুমান করেছে তারা প্রায় 10 থেকে 12,000 লোক হয়েছিল। 3.5 ঘন্টা সময় লোকাল এমএলএ সুজামুদ্দিন বরভূয়া, উনি 10 মিনিটের জন্য স্টেজে বসেছিলেন। 2 ঘন্টা পরে স্টেজ থেকে দোয়া করে নেমেছেন। দোয়ার পরে আমাকে বলে, হযরত কি এমন কথা বললেন, বর্তমান সময়ের উপরে ভিত্তি করে 2 ঘন্টা আমি সুজামুদ্দিনের কোথায় দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। কোনো জায়গার মধ্যে আমরা গিয়ে 1-2 ঘন্টা বসি না, তারা তো নেতা মানুষ, এটা আপনারাও জানেন, আমরাও জানি। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুরব্বিয়ানের সমাজ, আমি যে কথাগুলি বলতেছি চক্ষু বন্ধ করে ওই আকাশের দিকে তাকিয়ে বলতেছি। একটা কথা আমি ওয়াইস করুনির বানানো অথবা মুখের কোনো কথা না, প্রত্যেকটা কথাই আমি আমার দিল থেকে বলে চলে যাচ্ছি। আজকের মাহফিলে বয়ান করার মতো যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি। এই ছেলেদের চোখের পানি, আমার অতীতের কিছু স্মৃতি, অতীতের কিছু কথা আমার মনে পড়ে গেছে বলে এমন করে জীবনে একটা দিন আমাদেরকে উস্তাদেরা ছেড়ে দিয়েছিলেন। সম্মানিত ভাইয়ের, আজকে বিগত 8 বছর ধরে আমি নিজেও মাদ্রাসা পড়াই। প্রত্যেক বছর হেফসের বিভাগে 5 জন, 7 জন, 10 জন, 4 জন, 3 জন করে হাফিজ ছাত্রদের মাথার মধ্যে আমিও পাগুড়ি দেই। আমি এর জ্বালাটা জানি। আজকে অত্র মাদ্রাসার মুহতামিম এ হুজুরকে আমি, আমার ব্লাড কোনো রিলেশনের সঙ্গে আমার নাই, জীবনে কোনোদিন এর সঙ্গে আমি কোনো মাদ্রাসায় লেখাপড়াও করি নাই, জীবনে কোনোদিন এর সঙ্গে আমার মোলাকাতও হয় নাই। কিন্তু ছাত্রদের অবস্থা দেখে আমি বুঝতে পেরেছি এলাকাবাসীর জন্য হয়তোবা কে কি ভাববেন সেটা আমার দেখার বিষয় না। আমি 1-1.5 ঘন্টা আছি, এখান থেকে বেরিয়ে রাত্রে বাসকান্দি মাদ্রাসায় চলে যাব। বুজুর্গ দোস্ত, সম্মানিত পেয়ারা হাজিরিন, আপনাদের খিদমতে একটু অনুরোধ করব। আমি জানি আপনারা এলাকার সকল মুরব্বী সাহেবানরা হযরতকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। এই ভালোবাসাটা যেন মরতে দম তক আল্লাহ এলাকার মানুষদের দিলের ভিতরে আল্লাহ রেখে দেয়। জোরে কোন আমিন। মানব জীবন চলার পথে ভাই আমরাও মাদ্রাসা চালাই,
এই জীবনে একটা টাকাও কোনোদিন নিজের জন্য পৃথিবীতে মানুষের কাছে হাত বাড়াই না। মাদ্রাসা চালাতে গিয়ে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, আমাদের বরপেটা জেলার সেঙ্গা সমষ্টি আমার বাড়ি, মাননীয় আশরাফুল ভাই আমাদের এমএলএ, একই ক্লাসমেট আমরা। বুজুর্গদোস্ত এমএলএ থেকে শুরু করে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, বিভিন্ন মানুষের কাছে আমরা গিয়ে ভিখারির মতো গিয়ে বসে থাকি। মাদ্রাসার মাহফিল এসেছে, 500 টাকা দেন। কোন সময় মানুষেরা এমন ব্যবহার করে, বাপ দেয় প্রায় 50,000 টাকা দিবে, কথা বলে 20টা, দেওয়ার সময় টাকা দেয় 10টা অথবা 50টা। সেগুলো এই মাথার মধ্যে নিয়ে মাদ্রাসার হুজুরেরা মাদ্রাসাগুলি পৃথিবীতে টিকিয়ে রাখছি আমরা। এর যে যন্ত্রণা সেটা আমি হারে হারে টের পাই। অত্র মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে আমি আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ জানাবো। মাদ্রাসা পরিচালনা কমিটির প্রত্যেকজন মুরব্বীদেরকে, নজওয়ান বন্ধুদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাবো। এবং হযরত হাফিজ মাওলানা আলতাফ হোসেন লস্কর সাহিব, আমি হযরতকে চিনি না, আজকে মোলাকাত হয়েছে। আমি এর জন্য আল্লাহর কাছে দোয়া করব মুসাফির অবস্থায় এর দিলের লিল্লাহিয়াতটা যেন আল্লাহ কবুল করে নেয়। সকলেই বলুন আমিন। আর একটু জোরে বলুন ভাই আমিন। মানব পৃথিবীতে চলার পথে ভাই ঘাত প্রতিঘাত, দোষ গুণের মধ্য দিয়ে এই পৃথিবীতে মানুষের সৃষ্টি আপনারা জানেন। এই দুনিয়াতে শুধু আল্লাহর নবীর বাহিরে আগের জামানার প্রত্যেকজন নবীর এক একটা করে ভুল ছিল। কিয়ামতের ময়দানে প্রত্যেকজন নবী বলবে ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। শুধুমাত্র আমাদের নবী বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়াতে মানুষ চলার পথে কোনো ভুল ত্রুটি হতেই পারে, আমি জানি না, তারপরেও বলতেছি আর কি, আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিচ্ছি। যদি কমিটি তথা মাদ্রাসার হুজুরদের, ছাত্রদের কোনো ভুল ত্রুটি হয়ে যায়, পরামর্শের মধ্য দিয়ে, মাশওয়ারার মধ্য দিয়ে এই কাজগুলি সম্পাদন করে ইজ্জতের জিন্দেগি উস্তাদদেরকে দিয়ে মাদ্রাসার খিদমত করান। আল্লাহ চাইতো একটা দিন এমন আসবে, আমার দিল বলে ফয়েজে মাদানী এই মাদ্রাসাটাকে তামাম পৃথিবীতে আল্লাহ চমকায়া দিবে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওয়াজ করার মতো সেই মেজাজটা আজকে কেন যেন আমার হারিয়ে গেল, তারপরেও চেষ্টা করতেছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা জানেন কওমি মাদ্রাসাগুলি নিয়ে ইদানিং বিশ্বে অথবা পৃথিবীতে অথবা আমাদের ভারতবর্ষের 33টা রাজ্যের মধ্যে আসাম রাজ্যে কি হতেছে এটা আপনারা সবাই জ্ঞাত। যাহারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত, যাহারা নিউজের সঙ্গে জড়িত, যাহারা পেপার পত্রিকার সঙ্গে জড়িত, আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং আসামের মাটিতে গত 2022 সাল ফেব্রুয়ারি মাসের 9 তারিখ ছিলেন, বিকাল 2টা 28 মিনিটে আসামের পবিত্র বিধানসভা দিসপুরে বিধানসভার অধ্যক্ষ রাজ্যপালের সহি স্বাক্ষর মেরে, স্টাম্প মেরে 997টা সিনিয়র মাদ্রাসা আসামে বন্ধ করে দিয়েছে। এটা আপনারা জানেন তো বাবাদের? সকলেই তো বলা লাগবে, একটু বলেন, জানেন তো? এ ব্যাপারে আমাদের কোনো এতরাজ নাই। অনেক দিন আগে আমরা যখন ছাত্র ছিলাম, শেখ বাসকান্দির হযরত রহমাতুল্লাহি আলাইহি, আমাদের বরপেটাতে, আমাদের সেঙ্গা সমষ্টিতে গুমাফুলবাড়ি একটা টাইটেল সিনিয়র মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার প্রোগ্রামে হযরত বলে, আমি শুনি নাই, নিজের কানে কারগুজারি বলতেছি, হযরত বয়ানের মধ্যে বলেছিলেন শেখ বাসকান্দির হযরত রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ যেন তার রুহানি ফায়াজ আমাদেরকে দান করে দেয়। এই সিনিয়র মাদ্রাসা আল্লাহর তরফ থেকে আল্লাহ বরকত করে দেবে, এটা বাসকান্দির হযরতের কথা, কারগুজারি করলাম। মাদ্রাসাগুলি বন্ধ হয়ে হাই স্কুলে পরিণত হয়ে গেল, আমাদের কিছু করার নাই, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। বর্তমান তানজিম মাদারিসে কাউমিয়া বোর্ড আছে আসামে, আপনারা জানেন সকলেই। যেই তানজিম মাদারিসে কাউমিয়া বোর্ডের রাজ্যিক সভাপতি তথা আসাম রাজ্য জমিয়াতে উলামা হিন্দের সম্মানিত সাহেবের সদর, আসামের একজন জননেতা হযরত মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি হুজুর, তানজিম মাদারিসে কাউমিয়া বোর্ডের রাজ্যিক সম্পাদক হযরত মাওলানা আব্দুল কাদের কাসিমি হুজুর। এই বোর্ডের মধ্য দিয়ে বর্তমান আসামে কওমি মাদ্রাসাগুলি সার্ভের কাজ চলতেছে সরকারকে সঙ্গে রেখে।
অসংখ্য ষড়যন্ত্রের জাল পৃথিবীতে মানুষেরা ফালাইতেছে। আমার ভাষা আপনারা বুঝতে সমস্যা হয় নাই তো বাবাজিরা? বাংলা ভাষা বোঝা যায়? আমি সিলেটে মারতে পারতাম কিন্তু ওয়াজ করতে পারতাম না, এটা আবার দুর্বলতা। যদি বলেন দেখুন আসামিসে বলেন অসমীয়াত ককমই কব পারি, অসমীয়াত বয়ান হবো। যদি বলেন হুজুর উর্দুতে বলেন ও বি ঠিক একই বাদ নেই, বাংলাতে বলেন তাও আছে, কিন্তু সিলেটে মারতে পারতাম না। নাই তো ইনশাআল্লাহ বাংলা তো চলবে, আল্লাহ কবুল করুক। আমি বয়ানের ভূমিকাটাও পড়ি নাই ভাই, খুতবা পড়তে গেলে 10 মিনিট সময় লাগে। আমি সময়ের দিকে লক্ষ্য করে দেখতেছি না, রাত্রপ্রতাই ঠান্ডা এবং 10টার মধ্য দিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে দোয়া করব এমন একটা নিয়ত অথবা কমিটির সিদ্ধান্ত। এজন্যই খুতবা পড়ে আমি সময়টাকে নষ্ট না করে ভূমিকাটার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি আপনাদেরকে দিলাম। যাদের দিল আছে, দিমাগ আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, আকল আছে, এডুকেশন যাদের মাথার মধ্যে আছে ভাই, যার যতটা যোগ্যতা তাই সে ততটা কথা বোঝানোর মতো ক্ষমতা রাখবেন। আমি বলতে চাইতেছি আসামের মাটিতে এই কওমি মাদ্রাসাগুলির অসংখ্য মাদ্রাসা বরাকবেলি থেকে শুরু করে আসাম বেলিতে প্রায় আসামে এখন 33টা জেলা আছে, 126টা সমষ্টির মধ্যে শেখ বাসকান্দির হযরত রহমাতুল্লাহি আলাইহির কদম বেশিরভাগ মাদ্রাসার মাটিতেই পড়েছে। কথা বলেন পড়ে নাই ভাই? আমাদের আকীদাগত বিশ্বাস এবং আমাদের উলামায়ে কেরামের বিশ্বাস হলো এই পৃথিবীতে ফেরাউন চেষ্টা করেছিল দুনিয়ার জমিনে মুসা নবীকে আসতে দেওয়া হবে না। তদানীন্তন রাষ্ট্র ক্ষমতার মধ্যে ফেরাউন ছিলেন। ফেরাউনের জিন্দেগীর ইতিহাস এতটাই খারাপ, তার বাবা তাকে তরমুজ চুরি করেছে বলে বাড়ি থেকে ত্যায্য পুত্র করে বের করে দিয়েছিল। এই ফেরাউন কবরস্থানের দারোয়ানের চাকরি করেছিল। যাইতে যাইতে লম্বা কথা, ওর কথা বলার আমার উদ্দেশ্যটা না, যাইতে যাইতে এক পর্যায়ে মিশরের বাদশাহ আল্লাহ তাকে বানালেন। এই দুনিয়াতে 400 বছর ক্ষমতার চেয়ারে বসে মিশরের মাটিতে উনি শাসন করেছিলেন। এতটাই পাওয়ারফুল ছিল, 400 বছরের মধ্যে ফেরাউনের একদিনের জন্য শরীরে কোনো বেমার হয় নাই। এক পর্যায়ে পৃথিবীর মাটিতে নিজের ক্ষমতাকে ইস্টাবলিশ করাতে গিয়ে মিশরের বাড়িতে 40,000 নজওয়ান যুবকদের গলার মধ্যে ছুরি চালাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। 40 বছর পর্যন্ত মিশরের বাড়িতে কোনো ঐশী গ্রন্থ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব কিছুই চলতে দিল না। 40টা বছর অসংখ্য নাবালক ছেলেদেরকে, যেই বাড়িতে মায়ের গর্ভের থেকে সন্তান ভূমিষ্ঠ হতো, সেই বাড়িতে সিকিউরিটি লাগায় ছেলে সন্তান হইলে লগে লগে গলা টিপে হত্যা করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ফেরাউন যতই চেষ্টা করো, আমি আল্লাহ আছি তোমার ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য। মুসার ভয়ে এত মেহনত করলা, ওই মুসাকে আমি তোমার বাড়িতে পাঠাইয়া দিলাম। কথা কি আমার বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে বাবারা? একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। বাবাজিরা উঠাউঠি করবো না। ও ছোট ভাই প্লিজ সিট ডাউন, ইজিলিস। হ্যালো ছোট ভাই, যাইও না। বাবা বলছি, ভাই বলছি যাইও না, এদিকে আসো বাবা, যাইবা না। অনুরোধ করছি তোমরা যেন দোয়া করবো ভাই, আমার দিলটা আজকে কেমন জানি নরম হয়ে গেছে। আল্লাহ যেন এই চোখের পানির মাধ্য দিয়ে আমাদেরকে মাফ করে দেয়, বলেন আমিন। পৃথিবীতে মানুষের জীবনের কিছু ইতিহাস থাকে ভাই, প্রত্যেকজন মানুষের জীবনে কিছু না কিছু ইতিহাস আছে। আমি হাফিজি পড়া অবস্থায় শুক্রবারে ওই হুতা দিয়া বান দিয়া হালিক ছিলেন নি আপনারা? হালিক, হালিক এই লাল লাল পাখিটাকে যে হালিকা কি বলেন হুজুরে? শালিক, শালিক যে পক্ষী, পক্ষী লাল শালিক, একটা থাকে কালা আর একটা থাকে লাল, ময়না পাখি না কি? ছাত্ররা বিচার দিছিল আর আমার এমন পিটাইছিল 3টা ছাত্রকে। শুক্রবার ছিল, আমি রাত্র মাদ্রাসায় থেকে পলিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। রাত্র যখন বাড়ি যাই তখন আব্বা আমার আলিম মানুষ, আজকেও জীবিত আছে, বক্তা মানুষ। আব্বা বলেছিলেন কি হয়েছে, আমি তো বলি নাই, বলছি বলে আসছি। পরের দিন সকালবেলা যখন আমাকে ফিসারিতে পুষ্করিতে মা যখন গোসল করাতে নিয়ে যাইছে, তো শরীর থেকে কাপড় খোলার পরে আমার পুরো পিঠটা এরকম বড় বড়, কালা মানুষ যদিও এরকম মোটা মোটা হয়ে ফুলে আছে। তার মানে আগের দিন জুমার পরে হুজুরে মারছে আমারে।
এ কথা কি বোঝা গেছে? এমন ভাবে পিটাইছে যে পিটানের প্রত্যেক থোড়ার উপর থেকে নিয়ে সারা পিঠের মধ্যে দাগ। এই অবস্থা দেখে মা চিৎকার মেরে বলেছেন, কি হয়েছে বল। ওই দিন আমার আব্বার কাছে মা বলার পরে আব্বা আমার আর বাড়িতে মুখ দেয় নাই। তুই কি বাড়িতে, মা তখন তো মোবাইলের জামানা ছিল না, তুই কি বাড়িতে বলে এসেছিস না পলিয়ে এসেছিস? আমি কথা বলি না, দাঁড়িয়ে আছি। ফিরা বলেন তো, ফিরা চেনেন যে মা চাষিরা যেখানে বসে রান্না করে যে কাঠের ফিরা, ওই ফিরা ছিল। আব্বা আমাকে মায়া করবে, আদর করবে, ওটা বাদের কথা। ওই কাছে ছিল ফিরা, সেই ফিরা দিয়ে আমার দিকে এরকম ছুঁড়ে মেরে ঢেল মেরেছে, এই হাতের মধ্যে লেগে এইভাবে ফুলে গেল। বলে এখন বাড়ি ছাড়বি অথবা মাদ্রাসায় যাবি। ওই দিন যদি আমার আব্বা আমার শাসন না করতো, আজকে হয়তো বাংলাদেশ সহ তামাম নর্থ ইস্টে ওয়াইস করুমের নাম বড় বড় হোল্ডিং আকারে লেখা থাকে, ঘন্টার পরে ঘন্টা, মাসের পরে মাস, মানুষেরা দুইটা কথা শোনার জন্য অপেক্ষায় থাকে। ওই দিন যদি ছাত্র ভাইদেরকে একটা নসিহত করতেছি আমি এইটা, ওই দিন যদি আমার আব্বা আমার শাসন না করত, মনে হয় না আজকে পড়ে থাকতো। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুরব্বিয়ান সমাজ, ছাত্র ভাইদের খিদমত অনুরোধ করব যে উস্তাদ তোমরা পেয়েছো, আমি যতটুকু বুঝলাম আর কি, আমার মন সাই দিচ্ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চাইলে এই উস্তাদের সান্নিধ্যে থেকে তোমরা তোমার জীবনগুলি ধন্য করে নাও, আল্লাহ যেন কবুল করে নেয়, সকলেই বলুন আমিন। সম্মানিত এলাকাবাসী, আমি বলতেছিলাম এই পৃথিবীর ময়দানে ফেরাউনকে আল্লাহ পাক বলে দিলেন যে মুসার জন্য তুমি এত কষ্ট করলা, ভয় করলা, ওই মুসাকে তোমার বাড়িতে আমি লালিত পালিত করলাম তোমার সরকারি ধন থেকে। এই পৃথিবীতে ফেরাউন পারে নাই ইসলামটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। নমরুদ পারে নাই পৃথিবীতে ইসলামটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। আবু জেহেলও পৃথিবীর ময়দানে পারে নাই দুনিয়ার থেকে ইসলামটাকে বিদায় করে দেওয়ার জন্য। আজকের পৃথিবীতে নব্য ফেরাউন যারা, নব্য আবু জেহেল যারা কোরআনের মাদ্রাসাগুলি বন্ধ করে দিতে চাইছ, কান খাড়া করে শুনে রাখো, তোমার ক্ষমতার পাওয়ার 5 থেকে 10 বছর, আর ফেরাউন ছিলেন 400 বছর। এই মসনদ দখল করে মুসলমানদের কলিজার থেকে কোরআন সরাইয়া দেওয়া, এটা এত কোনো সহজ ব্যাপার না। কথা বলেন জোরে, ঠিক কি না? কথা কওয়া লাগবে মুসলমান, পারবো নি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনুন, ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে করে খাও সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনফাল 9 নম্বর পারার মধ্যে সূরা আনফালের 30 নম্বর আয়াত, 1500 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি কুরআনুল কারীমের সূরা রহমান তিলাওয়াত করতেছিল। কাবা বাইতুল্লাহ যারা জিয়ারত করেছেন তারা জানেন, কাবা শরীফের মধ্যে একটা মার্বল পাথর দিয়ে লাগানো একটা জায়গা আছে, নামটা বলা হয় হাতিম। কি বললাম বাবা? ঘুমাচ্ছে, কথা বলা লাগবে। কি বললাম জোরে কোন? হাতিম। হাতিমের ভিতরে একটা সাদা পাথর এখনো আছে। আমি 2018 সালে হজে গিয়েছিলাম, মক্কায় 36 দিন ছিলাম, সব নিজের চোখ দিয়ে দেখে এসেছি। ওই কাবা বাইতুল্লাহর হাতিমের ভিতরে সাদা পাথরের মধ্যে বসে বিশ্বনবী কোরআনে কারীম তিলাওয়াত করছিলেন সূরা রহমান। জোরে খাও সুবহানাল্লাহ। ওলীদ ইবনে মুগীরা নামে একজন বেঈমান